নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসো তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে অনেক কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তার আগে বলে রাখি, মেসি কলকাতাতে আসছে এবং ওই টিকিট ফ্রিতে তোমাদের পেতে গেলে কিন্তু আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে গিয়ে নিচে কমেন্ট করো। আমি কিন্তু যে কোনো একজনকে বেছে নিয়ে তাকে কিন্তু একদম ফ্রিতে একটা টিকিট গিফট করব। তো আর দেরি করো না, তারা কিন্তু গিয়ে কমেন্ট করে দাও এবং ফেসবুক পেজের লিঙ্ক আছে, ওখানে গিয়ে কিন্তু ফলো করে রাখতে পারো তোমরা। বন্ধুরা, আজকে অনেক কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তোমরা ভিডিওটা একটা সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখো, আর কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বর্তমানে সম্প্রতি যে আপডেটটা ভেসে আসছে জয় গুপ্তাকে নিয়ে, দেখো জয় গুপ্তা ইস্ট বেঙ্গলে বর্তমানে খেলছে। 24 বছর বয়সী এই লেফট ব্যাক, যার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 1 কোটি টাকা। এবং সম্প্রতি শোনা যাচ্ছে 2-3 দিন ধরে যে মোহনবাগান ম্যানেজমেন্ট এই জয় গুপ্তার উপর একটা ইন্টারেস্ট শো করেছে এবং শোনা যাচ্ছে যে জয় গুপ্তাকে আসন্ন মরশুমে, অর্থাৎ যে উইন্টার ট্রান্সফার আসে, সেখানে কিন্তু উইন্টার ট্রান্সফারে কিন্তু জয় গুপ্তাকে সই করাতে পারে মোহনবাগান, এমন খবর বেরিয়ে আসছে। তবে আজ পর্যন্ত ইস্ট বেঙ্গলের কোনো প্লেয়ারকে কিন্তু মোহনবাগান সই করায়নি। এটা খুব রেয়ারলি দেখতে পাই, রেয়ার অফ রেয়ার কেসে হয়। তো সেক্ষেত্রে দেখো, এই যে খবরটা বেরিয়ে আসছে এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যে খবর। তো আশা করছি তোমাদের আর কোনো সন্দেহ থাকলো না এই খবরটাকে নিয়ে। পরের আপডেটটা তোমাদের দেবো আইএসএলকে নিয়ে। দেখো আইএসএল কেন শুরু হচ্ছে না বা আইএসএল কবে থেকে শুরু হবে, এই নিয়ে অনেকের প্রশ্ন এবং আমাকে অনেকে মেসেজও করেছো ফেসবুক পেজে যে দাদা আইএসএল কবে থেকে শুরু হবে বা আইএসএল শুরু হওয়ার পারফেক্ট ডেট কবে, একদম কনফার্ম ডেট কবে এবং টাইম কবে। দেখো, আমি তোমাদেরকে কদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আইএসএল এই সপ্তাহের মধ্যে কিন্তু শোনাবে যে কবে থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসবে যে কবে থেকে আইএসএল শুরু হবে। তবে বর্তমানে তোমরা জানো এফএসডিএল এআইএফএফ নিয়ে কিন্তু যে ঝামেলাগুলো হচ্ছে, সেইটা নিয়ে কিন্তু এখন প্রচুর ঝামেলার মধ্যে আছে। তো আশা করছি কালী পুজোর আগে কিন্তু আইএসএল কবে থেকে শুরু হবে সেই ডেটটা আমরা পেয়ে যাব। তো কালী পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি আমরা এই ডেটটা পেয়ে যাব যে আইএসএল কবে থেকে শুরু হচ্ছে। তো আশা করছি আমাদের বোঝাতে পারলাম। পরের আপডেটটা দেবো কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ারকে নিয়ে। দেখো, তিনটে অস্ট্রেলিয়ান প্লেয়ার আছে এবং সেই অস্ট্রেলিয়ার প্লেয়ারের জন্যই কিন্তু আজকে মোহনবাগান তারা কিন্তু এশিয়াতে বা এশিয়ার মঞ্চে, যেটা তোমরা বলো এএফসি কাপে, কিন্তু তারা অংশ নিতে পারেনি, যার কারণে কিন্তু এএফসি থেকে তাদেরকে ব্যান করা হয়েছে এবং 80 লাখ টাকার ওপরে তাদেরকে কিন্তু জরিমানা করা হয়েছে। কারণ কি, অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ার ইরানে যেতে পারবে না। তো সেক্ষেত্রে অনেকেই আওয়াজ তুলেছে এবং ম্যানেজমেন্টের কাছ থেকে যে গোপন সূত্রে খবরটা পাওয়া যাচ্ছে, তিনটে অস্ট্রেলিয়ার প্লেয়ারকে হয়তো মোহনবাগান ছেড়ে দিয়ে নতুন বিদেশিকে আনতে পারে, যেটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে না, স্কটল্যান্ড থেকে হতে পারে, স্পেন থেকে হতে পারে বা ব্রাজিল থেকে হতে পারে, এমন খবর বেরিয়ে আসছে। তবে তোমাদের কি মনে হয়, আদৌ কি মোহনবাগান ম্যানেজমেন্ট এই তিনটে অস্ট্রেলিয়া প্লেয়ারকে সোয়াপ করে নতুন কোনো ভালো মানের বিদেশি কি মোহনবাগানের টিমে আসতে পারে? তোমাদের কি মনে হয়? তোমাদের পার্সোনাল মতামতটা তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। কমেন্ট বক্স কিন্তু একদম খোলা আছে। তো আমার তো মনে হয় যে অস্ট্রেলিয়ার এই যে কিছু প্লেয়ারকে সোয়াপ করে, অর্থাৎ বলতে খুব খারাপ লাগছে, কারণ আমরা ফ্যান এবং খুব বাজে সময়ে তারা সাহায্য করেছে, কিন্তু বলতে হচ্ছে এখন কিন্তু আমাদের এফসি ক্লাবের আগে কেউ না, তাই নতুন প্লেয়ারকে সই অবশ্যই করানো দরকার মোহনবাগান দলে। তো যাক বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল